আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরাম দেখব। তো চাইনিজ রিমাইন্ডার থিওরামের প্রসেসটা একটু দেখে নিই। লেট করে নেবেন। তো এগুলো আমাদের দেওয়া থাকবে, এগুলো হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স, এগুলো হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স এইভাবে দেওয়া থাকবে, যেখানে আমাদের এই 1 2 3 কে আই জে ধরলাম, ঠিক আছে। তো এম আই এম জে মানে হচ্ছে এম আই এম জে, জিসিডি হচ্ছে অলওয়েজ কত 1, ঠিক আছে। এই 1 2 3 তার মানে হচ্ছে আইজে ধরবো, মানে M1 M2 এর জিসিডি 1, M2 আর M3 জিসিডি 1, M1 আর M3 জিসিডি 1। এখন মডুলো সবাইকে যদি গুণ দিই, আমার যেমন এটা 2 এটা 3 এটা 5, ঠিক আছে। তো সবাইকে যদি গুণ দিই আমি এমই পাবো, তাই না। তো ওই এম কে M1 দিয়ে ভাগ দিব, ওই এম কে M2 দ্বারা ভাগ দিব, ওই এম কে M3 দ্বারা ভাগ দিব, তাহলে ওইগুলো আমরা B1 B2 B3 পাবো। এখন আমি কি করব, এই ওই B1 B2 B3 কে এই আমি x এর বামে গুণ করে দেব, x এর বামে গুণ করে দেব, x এর বামে গুণ করে দেব, ঠিক আছে। আর এটা 1 1 1 হবে আর মডুলগুলো ঠিক থাকবে। তাহলে আমাদের দা সলিউশন, এখন যদি আমাদের x1 x2 x3 এই এই আমাদের ইফ দ্য সলিউশন অফ 1 2 3 সলিউশন যদি আমাদের এইগুলো আসে, মানে x1 x2 x3 আসে, মানে এগুলোকে আমি যদি সলিউশন করি, তাহলে আমাদের x1 x2 x3 কি সমাধান আসবে না আসবে। তাহলে এটাকে আমি লিখতে পারি, তাহলে এখানে কি লিখতে পারি, b1 a1 x1 মানে b1, এই তারপর হচ্ছে উপরের এই a1, এই উপরের a1 যেহেতু মডুলো m1, এটারও মডুলো m1, তাহলে আমরা কি করব, আমরা করব এই 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 এটা হচ্ছে আমাদের এখানে এক্সটা হচ্ছে আমাদের এখানে x1, মানে এটা যদি সমাধান করি x1 না, এটা যদি সমাধান করি x2 আসবে না, এটা যদি সমাধান করি x3 আসবে না। তো x1 b1 a1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এই তো m1 এই m1 মডুলো, ঠিক আছে। m2 মডুলো করলে কি হবে বলেন তো, b2 a2 x2, তারপর b3 a3 x3। তো জেনারেল সলিউশন হচ্ছে x = x0, এই x0টা যদি যোগ করে দিই, এরপর যদি km নিই, এরপর কি নিই km, m মানে কে, m মানে হচ্ছে আমাদের মডুলো 3টার গুণফল, ওকে। তো এটা হচ্ছে আমাদের প্রসেস, এটা হচ্ছে আমাদের প্রসেস। এখন আমরা অঙ্ক দেখব। এখন আমরা অঙ্কে যাচ্ছি। তো এটা আমি ভিডিও করতেছিলাম, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাই আবার নতুন করে দিতে হচ্ছে। তো এখন আমরা এইটা নিয়ে একটা ম্যাথ দেখব। তো ম্যাথটা হচ্ছে সলভ দ্য ফলোইং সিস্টেম অফ সিমিলটেনিয়াস কনগ্রুয়েন্সেস। এই তিনটা আমাদের লিনিয়ার কনগ্রুয়েন্স দেওয়া আছে, তো এগুলাকে আগে সলভ করেন। দেখেন আজকে একটা নতুন পদ্ধতি শিখেন। 2x কনগ্রুয়েন্স 1 মডুলো 3, এদিকে 0 লিখবেন, ওকে। তো 0 লিখে এরপর টান দেবেন, ঠিক আছে। টান দেওয়ার পর যোগ করবেন। এখন 3 একে 3 এর মডুলো 3 এর কি নিবেন, মডুলো 3 এর গুণিতকও নিতে পারেন, মানে ধনাত্মক মানও নিতে পারেন, ঋণাত্মক মানও নিতে পারেন। তো 3 নিলে আমাদের 4 হয়, ঠিক আছে। 3 একে 4। তা আর যদি আমি এখানে -3 নিতাম, তাহলে আমাদের এখানে নেগেটিভ চলে আসতো না, নেগেটিভ চলে আসতো। তো নেগেটিভ আসলে তো আবার সমস্যা হতো না, তো নেগেটিভ আসলে তো আমার সমস্যা হতো। তো নেগেটিভ কিন্তু আসা যাবে না, ক্লিয়ার। নেগেটিভ মান আসা যাবে না, রিমাইন্ডার নেগেটিভ আসা যাবে না। তো নেগেটিভ না আসার মতো মান আনতে হবে, ক্লিয়ার। তো এই 4 আনছেন, 3 একে 4। এখন হচ্ছে উভয়দিকে 2 দিয়ে ভাগ দিলে এটা ইজি। এরপর হচ্ছে সেম, এটা এদিকে 0 আনবেন। এখন 5 থেকে 5 দিলে যদি -5 না দেন, তাহলে 2 এ 5 7 হচ্ছে। তো 7 কে কি 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আপনি এখানে কি করতে পারতেছেন, আপনি এখানে যদি 5 আনেন, তাহলে -3 আসতেছে। তাহলে এরপর হচ্ছে উভয়দিকে 3 দ্বারা ভাগ দিতে পারতেছেন। এখানে হচ্ছে -1 মডুলো 5। এখন দেখেন আপনি কি করবেন, এখন আপনি বুঝতে পারতেছেন, ঠিক আছে। এখন আপনি যদি 5 থেকে 5 নেন, তো 5 এর থেকে 4 গেলে, -5 থেকে 4 গেলে কিন্তু দেখেন -5 থেকে যদি 4 চলে যায় -1, ঠিক আছে, তাই না। তাহলে মডুলো 5, ওকে। তাহলে 5 এর গুণিতক না, সুতরাং x = 4 মডুলো 5। তো এগুলা
ইজি আছে। তাহলে এরপর সর্বশেষ হচ্ছে এটা 5x কনগ্রুয়েন্ট, চাইলে ওইভাবে করতে পারেন, আমি যেভাবে দেখিয়েছি 5 আর 7 এর গসাগু, 3 আর 5 এর গসাগু, 2 আর 3 এর গসাগু সবই 1 না, তো 1 দিয়ে ভাগ দিলে তো 1 হয়তো। এরপর হচ্ছে আপনি 5 7 কে যদি কি করেন ইউক্লিড পদ্ধতি করেন, আমি যেভাবে দেখিয়েছিলাম ওই দুইটা সেভাবে করতে পারেন। যদি কনফিউশন বা না পারেন মনে হয় এইভাবে করতে পারেন, মানে রাফ খাতে গিয়ে তাড়াতাড়ি করে এই আপনি এটা সলিউশনটা এখানে লিখে দিবেন। ক্লিয়ার? তো বেশিক্ষণ লাগবে না তাও, তো আপনি যদি না পারেন আর কি। তারপর হচ্ছে আবার এরপর হচ্ছে এখানে 0 নেবেন, কনগ্রুয়েন্ট নেবেন, এরপর হচ্ছে মডুলো 7 বসাবেন। ঠিক আছে? তো এখন দেখেন 7 থেকে 7 যে 7 বসে এখানে 10 আসতেছে না, তাহলে 7 বসাতে পারবেন। তাহলে আমার 5x আর 0 যোগ করলে 5, তাহলে 10 হয় এটা, তাহলে মডুলো 7। ওকে, মডুলো 7। তাহলে আমরা এখন উভয় দিকে কি দ্বারা ভাগ দিতে পারতেছি? 5 দ্বারা। তাহলে 5 দুগুণ 10, তাহলে আমাদের এটা আনসার। ওকে, x এর মান 2, x এর মান 4, x এর মান এটাও 2। তাহলে এখন আমরা এটাতে কি প্রয়োগ করব? নাও উই শ্যাল সলভ, আমরা এখন সলভ করব দা সিস্টেম, এই সিস্টেমটাকে। এটা 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 দেখেন এখানে x থাকতে হবে, x থাকতে হবে। আমি এটাকে সলিউশন করছি কেন? কারণ এখানে 2x আছে, 3x আছে, 5x আছে, আর্গুমেন্ট ছিল। ওই জন্য আমি কি করছি? ওই জন্য আমি এটাকে সিম্পল করে ফেলছি। কারণ আমাদের চাইনিজ রিমাইন্ডার থিওরেম বলতেছে x x x এইরকম ফরম্যাটে থাকতে হবে। তো এইরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে যদি এরকম থাকে। ঠিক আছে? তাহলে we shall solve by CRT মেথড, চাইনিজ রিমাইন্ডার থিওরেম, CRT মেথড। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এগুলাকে কম্পেয়ার করব, কম্পেয়ারিং দা সিস্টেম, কম্পেয়ারিং দা এই সিস্টেম। ঠিক আছে? এই সিস্টেম, এটাও 1 2 3, কম্পেয়ারিং দা সিস্টেম comparing the system with কার সাথে? ওই x is equal to x congruent a1 modulo m1, x is equal to a2 modulo m2. Okay, x is equal to x is congruent to a3 modulo m3. ঠিক আছে? এগুলোর সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে a1 is equal to 2, a2 is equal to 4, a3 is equal to 2, এরপর হচ্ছে m1 is equal to 3, m2 is equal to 5, তাই না? তারপর m3 is equal to 7। ঠিক আছে? আমরা দেখেন পেয়ে গেলাম, আমাদের কাঙ্ক্ষিত যেগুলো লাগবে সেগুলো পেয়ে গেলাম। এখন m1 m2 m3 কে গুণ দিলে m বের হয় না? m1 m2 m3 কে গুণ দিলে m, তাহলে we have m is equal to m1 m2 m3। চাইনিজ রিমাইন্ডার পদ্ধতিতে কিভাবে বের করতে হয় আমরা কি দেখে এসেছি? ওর স্টাইলটা মানে হচ্ছে প্রসেসটা দেখে এসেছি। তাহলে এভাবে 3 5 15, 7 15 105। তাহলে m, এখন m1 কে m-টাকে m1 দিয়ে ভাগ দেব, m কে m2 দ্বারা ভাগ দেব, m কে m3 দ্বারা ভাগ দেব। ঠিক আছে? তো তাহলে আমরা ওগুলাকে ধরতে পারবো। ঠিক আছে? কোনগুলাকে? তো আমরা আমাদের b1 b2 b3 গুলো পাবো। তো আপনি চাইলে b1 b2 b3 নাম না দিয়ে ক্যাপিটাল M1 ধরতে পারেন। ঠিক আছে? ক্যাপিটাল M1 ধরতে পারেন, সমস্যা নেই। তো আমরা সূত্র থেকে জানি যে এই যেমন আমি এটাকে যদি সংক্ষেপে লিখি, দেখেন আমি ওই ইয়ার মতো, মানে এখানে এই চাইনিজ রিমাইন্ডার থিওরেমের মধ্যে b1 b2 b3 আছে না, আমি তো এইটুক কাজ শেষ না, এইটুক কাজ শেষ, এখন হচ্ছে ওর কাজ করতেছি। তো ওকে এভাবে না লিখে আমি একটু সুন্দর করে লিখতেছি, মানে mi is equal to m divided by m তো উপরে থাকে mi, এগুলোকে স্মল mi, i মান হচ্ছে 1 2 3 আর কি। ক্লিয়ার? i মান কি 1 2 3 আর কি। ক্লিয়ার? শেষ।
তো এখন মানে হচ্ছে সেগুলো বের করবো, ওকে, এগুলাই বের করব। আচ্ছা, তো এখন খেয়াল করেন তো এন্ড আরেকটা কাজ কি, b1x এর পর হচ্ছে b1 b2 b3 বের করে এ ফরম্যাটে লিখতে হবে না, এ ফরম্যাটে লিখতে হবে না। তো আমি এই দুইটা ভুলে যাই, এই দুটাকে আমি একেবারে সিম্পল করে দেখাচ্ছি। b1 b2 b3 না লিখে আপনি একেবারে ক্যাপিটাল এম আই দিচ্ছেন, স্মল এম ডিভাইডেড বাই স্মল এম আই। তো আই মান হচ্ছে এটা m1 এটা m2, তো আমি এখন এম দ্বারা ইন্ডিকেট করতেছি না সবাইকে, এটা ক্যাপিটাল m1, এটা ক্যাপিটাল m2, এটা হচ্ছে ক্যাপিটাল m3, ঠিক আছে, ক্যাপিটাল m3। আর এখানে সবগুলোকে আমি কি করতেছি, ক্যাপিটাল এম আই ধরছি, সবগুলোকে আমি কি 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 ধরছি, ক্যাপিটাল এম আই ধরছি, এম আই, আই মান হচ্ছে 1 2 3 আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে এম তো এম, ওকে, এরপর হচ্ছে m1 m2 m3 স্মল, স্মল m1 m2 m3 কে কি ধরছি, স্মল এম আই ধরছি, আই মান কত 1 2 3। বি না ধরে সিম্পল ভাবে এভাবে আমরা প্রকাশ করতে পারি না, এতগুলো কাহিনী না করে এটা সিম্পলি লিখতে পারি না, সিম্পলি এটা লিখতে পারি। তারপর এটা না করে কি লিখতে পারি দেখেন, b1 b2 b3, তার মানে হচ্ছে এম আই ধরছি না, দেখেন সিম্পলি এটা এগুলো মনে না রেখে তাহলে এই সিম্পলি এটা মনে রাখলে চলবে। তাহলে এম আই এই এক্স আই, এম আই কি দিবেন এক্স আই is congruent to 1 modulo m1 m2 m3 কে কি ধরছি স্মল mi, স্মল mi। দেখেন আমি নিজের খাতা থেকেও এটাকে কি করে ফেললাম, রিডিউস করে ফেললাম, মানে সংক্ষেপে শিখবো, ঠিক আছে। এই লাইন থেকে m is equal to m1 m2 m3 কে কি লিখবো, ক্যাপিটাল mi is equal to স্মল m divided by mi। এরপর হচ্ছে mi xi কে কি লিখতে পারি, is congruent to 1 modulo m small I। তো এটাও মনে রাখতে পারেন, এটাও মনে রাখতে পারেন, যে কোনো একটা মনে রাখলে হবে। তো এটা লিখলাম। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের লিনিয়ার কনগ্রুয়েন্স দেখাতে হবে। এটা করার পর কি করতে হবে, লিনিয়ার কনগ্রুয়েন্সে দেখাতে হবে। তাহলে mi xi is congruent to 1 modulo mi, ওকে, ঠিক আছে। তাহলে আমি b1 b2 b3 গুলা আলাদা আলাদা ভাবে না লিখে ক্যাপিটাল mi is equal to স্মল mi স্মল m divided by mi। এরপর ওদের প্রত্যেকটার আমরা কি করছি, ওদের প্রত্যেকটার কনগ্রুয়েন্স নির্ণয় করব। mi বের করার পর প্রত্যেকটার কনগ্রুয়েন্স নির্ণয় করব, কার সাহায্যে, ওর সাহায্যে। তাহলে স্টেপ 1 বুঝছেন তো, এটা আই এম হচ্ছে 1 2 3 বসালে m1 পাচ্ছেন, m2 পাচ্ছেন, m3 পাচ্ছেন, m1 x1 পাচ্ছেন, m2 x পাচ্ছেন, m3 x3 পাচ্ছেন, সব পাচ্ছেন। তো তাহলে স্টেপ 1, এখন স্টেপ 1 এ i is equal to কত বসাবো, 1 বসাবো, ঠিক আছে। 1 বসালে কি হবে, m1 is equal to m by স্মল m1, তার মানে হচ্ছে m এর মান হচ্ছে 105, তাই না। আর তাহলে এই m1 এর মান হচ্ছে 3, m1 এর মান 3, তাহলে আমাদের আসবে 35, ক্লিয়ার, 35। তাহলে mi এর মান 35, mi এর মান m1 এর মান 35। এখন এখানে বসিয়ে দিই আমরা সূত্রের মধ্যে, তাহলে আমরা m1 এর মান যদি পেয়ে যাই, m1 x1 is congruent to 1 modulo m1 স্মল m1 না, ওকে। তাহলে এখন সবগুলো মান বসিয়ে দিই। m1 হচ্ছে 35, দেখেন এটা অনেক বড় হয়েছে, 35x1 is congruent to 1 modulo m1 এর মান 3, দেখেন। আচ্ছা, এটাকে আমি চাইলে ওইভাবে না করে, এটা খিস্তেখানি না করে 3 আর 35 এর গসাগু কিন্তু 1, আমি চাইলে ওই যে লিনিয়ার কনগ্রুয়েন্সে যে দুইটা অঙ্ক দেখিয়েছি ওভাবে করতে পারি। তো এটা কিন্তু ইজি, একটু মনে রাখেন এইভাবে, 33x1 প্লাস 2x1 দিলে 35 হয় না, দেখেন এইভাবে কিন্তু ইজি, একটু ভাবতে হয় আর কি। তাহলে 3 11 33, ও গুণিতক না, ও চলে যাবে না। তাহলে 2x1 is congruent to 1 modulo
3 দেখেন 2x1 is congruent to modulo 3 হয়ে গেছে না হয়ে গেছে তাহলে এরপর আবার কি করতে পারেন 2x1 congruent to এটাকে 3 বিয়োগ 2 লিখতে পারি না 3 বিয়োগ 2 মডুলো 3 তাই না তাহলে এখান থেকে পাচ্ছি 3 এর গুণিতক হলে -2 মডুলো 3 2x1 তাহলে উভয় দিকে যদি কি দিয়ে ভাগ করি 2 দিয়ে ভাগ করি x1 congruent to -1 মডুলো 3 তাহলে এটা নেগেটিভ মান আছে নেগেটিভ মান হটাতে হবে তাহলে x1 congruent to -3 plus 2 লিখতে পারি না মডুলো 3 তাহলে 3 এর গুণিতক না তাহলে সুতরাং x1 is congruent to 2 মডুলো 3 তার মানে x1 এর মান হচ্ছে 2 তাহলে x1 এর মান হচ্ছে 2 বের করে ফেললাম x1 এর মান 2 এবার হচ্ছে আমরা কি করব I is equal to 2 বসাবো একটু তুলে নেন সবগুলো তুলে নেন সবগুলো তুলে নেন ওকে তাহলে আমরা শুরু করছি অপর পেজে চলে যাচ্ছে এখন 2 বসান এখানে 2 বসান এখন কি বসাবো m2 step 2 I is equal to 2 বসাবো তাহলে m2 is equal to small m divided by m2 small m2 তাহলে m এর মান 105 m2 এর মান কত 5 তাহলে 5 21 105 এখন আমরা কি করব ওর কনগ্রুয়েন্স নির্ণয় করব তাহলে m2 mi xi না তাহলে x2 is congruent to 1 মডুলো m2 মানে 5 ঠিক আছে 5 m2 মান কত 21 x2 is congruent to মডুলো 5 1 মডুলো 5 তাহলে আমরা কি করতে পারি এটাকে কি করতে পারি আচ্ছা এটাকে 20x2 প্লাস x2 লিখতে পারি না মডুলো 5 ঠিক আছে তাহলে 4 5 20 হলে এই পুরোটা চলে যাবে x2 is congruent to 1 মডুলো 5 দেখেন চলে আসছে তাহলে x2 এর মান কত তাহলে বেশি ডিস্টার্ব করতেছে তাহলে x2 মান হচ্ছে 1 দেখেন চলে আসছে এখন হচ্ছে স্টেপ 3 ইজি গুলা স্টেপ 3 তাহলে I is equal to 3 বসান তাহলে m3 is equal to পাবেন small m divided by small m3 105 divided by m3 মান কত m3 এর মান হচ্ছে 3 তাহলে 3 15 105 না 3 i3 কত আমাদের m3 7 আহা 7 m3 7 তাহলে 7 15 105 ওকে 7 15 105 তাহলে এরপর হচ্ছে আমরা কনগ্রুয়েন্টটা নির্ণয় করি তাহলে m3 x3 is congruent to 1 লিনিয়ার কনগ্রুয়েন্সটা কি হবে 1 মডুলো 7 তাহলে m3 এর মান 15 x3 is congruent to 1 মডুলো 7 তাহলে এখানে আমরা কি করতে পারবো এখানে আমরা 14x3 plus x3 is congruent to 1 মডুলো 7 তাহলে 7 গুণ 14 এটা কাটা যাচ্ছে x3 is congruent to 1 মডুলো 7 তাহলে x3 is equal to 1 this answer
তাহলে আমরা এখন নাও x is equal to m1 x1 a1 প্লাস ওই যে এখন আমরা সলিউশনটা কি বের করব এখন আমরা সলিউশন তাহলে ইফ একের সলিউশন মানে একের সলিউশন যদি আমাদের x1 হয় বের করে আসে তো আমাদের না তাহলে 2 এর সলিউশন যদি x2 হয় 3 এর সলিউশন যদি x3 হয় আমরা কি বলছিলাম আমরা তাহলে এটা পাবো x0 সমান এটা পাবো তাহলে বের করি x0 dx d সেম কথা x is equal to m1 x1 m1 m2 x2 a2 m3 x3 a3 তাহলে এখান থেকে কি পাচ্ছি m1 এর মান 35 into 2 into 2 plus 21 into 1 into 4 এগুলা মান তো সবগুলো বের করা আছে তাহলে m3 মান হচ্ছে আমাদের 15 into x3 মান 1 into a3 মান হচ্ছে 2 a3 মান 2 তাই না সবগুলো আছে আমাদের দেওয়া তো এখন যদি ক্যালকুলেশন করি 254 আসবে 200 কত আসবে 54 আসবে 200 কত আসবে 54 আসবে তাহলে 254 আসছে তাহলে আমি এটা কি করতে পারি x সমান 254 x সমান হচ্ছে আমাদের 254 ঠিক আছে 254 এখন আমরা দেখেন এখন আমরা কি করতেছি দেখেন x is congruent এখন এটা হচ্ছে 254 আসছে ঠিক আছে 254 আসছে তো এখন আমরা আমাদের দেখেন এখানে x1 সমান 8 এটা আসছে x2 সমান এটা আসছে x3 সমান এটা আসছে তো আমাদের এখন কম্বাইন যে লিনিয়ার কনগ্রুয়েন্স ওইটা কত বের করি তাহলে x is congruent to 254 মডুলো m1 m2 m3 m1 m2 m3 মান 105 তাহলে আমরা এখন কম্বাইন লিনিয়ার কনগ্রুয়েন্স বের করতে কম্বাইন 105 এটা হচ্ছে কম্বাইন লিনিয়ার কনগ্রুয়েন্স আচ্ছা 105 দুগুণ কত 105 দুগুণ 210 তাহলে 210 লিখতে পারি 210 প্লাস আর 44 এদিকে লিখতে পারি তাহলে মডুলো 105 তাহলে এটা x সুতরাং x is equal to 44 এটা কাটা যাবে 105 এর গুণিতক 44 মডুলো 105 এইটা হচ্ছে आंसर এটা হচ্ছে কম্বাইন লিনিয়ার কনগ্রুয়েন্স বের করে ফেললাম আমাদের x সমান 254 আসছে এখন কম্বাইন লিনিয়ার কনগ্রুয়েন্স কিভাবে বের করব x is congruent to 254 মডুলো ওই m1 m2 m3 মানে m এর মানটা ঠিক আছে তাহলে এটাই ছিল আমাদের এটাই হচ্ছে আমাদের কিসের মান এটাই হচ্ছে আমাদের চাইনিজ রিমাইন্ডার থিওরেম কিভাবে করা লাগে সেটা ওকে এরপর আরেকটা